যারা সুদ খায়, আল্লাহ নবী বলেন তারা কাল কিয়ামতের দিন পাগলের মতো হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারায় ঘোষণা করেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতু মিনহুশ শাইতানু মিনাল মাস। কাল কিয়ামতের দিন যারা সুদখোর, এদেরকে যেমন যেন জিন ধরছে এমন পাগল হয়ে উঠবে, পাগল হয়ে উঠবে। এমন শাস্তি কেন? আল্লাহ বলেন, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। কেননা তারা বলতো সুদ আর ব্যবসার মধ্যে কোনো পার্থক্য নাই, সুদ তো ব্যবসার মতোই। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে তাদেরকে পাগল বানায়া উঠাইবে। অথচ আল্লাহ বলেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করছেন, সুদকে হারাম করছেন। ঠিক কি না? ব্যবসা হালাল, সুদ হারাম। সুদের ক্যাটাগরি আল্লাহ স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, সুদ কোন জিনিসটা করলে সুদ হবে, কোন জিনিসটা করলে ব্যবসা হবে, এগুলো স্পষ্ট বর্ণনা করে দিয়েছেন। ওলামায়ে কেরামের কাছে এগুলো আছে। তো ভাই, কেউ যদি এখন সুদের নাম দেয়, যদি আল্লামা সুদ, ইসলামিক সুদ, খাওয়া যায় তবে? জোরে বলেন না আস্তে বললেন? কি যায় তবে রে? আল্লামা মাওলানা ইসলামিক সুদ, মুনাফা ইন্টারেস্ট, নামটা পরিবর্তন করে সুন্দর একটা নাম দিয়ে দিলাম, মুনাফা। যায় তবে? সুদ সুদ, হারাম হারাম। বাংলা ড্যান্স, ইসলামিক ড্যান্স, ইসলামিক সুদ, এই খালি ইসলামিক লাগায় দিলে সুদকে সুদ, হালাল হারাম, হারাম হালাল হবে না। এই জন্য এগুলো থেকে বাঁচতে হবে। আল্লাহ আরো বলেন, সুদ করে শাস্তি হবে কাল কিয়ামতের দিন। পয়গম্বর আলাইহিস সালাম মেরাজের রজনীতে গিয়েছিলেন। মেরাজ করছেন না আল্লাহ নবী? কয়েকদিন আগে মেরাজের গল্প কাহিনী গেল, তো মেরাজ করছেন তো আল্লাহ নবী? পয়গম্বর আলাইহিস সালাম মেরাজের রজনীতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে স্পেশাল ভাবে নিজের কাছে ডাক দিয়ে জান্নাত পরিদর্শন করাইলেন। ওগো হাবিব, আপনার উম্মতেরা যারা ভালো কাজ করবে তাদের জন্য এগুলো জান্নাত, যারা বদ কাজ করবে তাদের জন্য এগুলো জাহান্নাম। পয়গম্বরকে সবকিছু দেখাই দিলেন। সেই জাহান্নাম যখন পরিদর্শন করার জন্য গেলেন, জাহান্নাম পরিদর্শন করতে গিয়ে দেখেন একজন ব্যক্তি বিশাল বড় একটা পেট, ঘরের মতো, এই মনে করেন প্যান্ডেলের মতো বিশাল বড় পেট। পেটের ভিতরে কি রয়েছে বাহির থেকে দেখা যায়। পেটের ভিতরে জাহান্নামের হাজার রকমের সাপ শুধু কিলবিল করতেছে। পয়গম্বর বলেন, ওগো জিবরিল, ভাই জিবরিল, এই লোকটাকে এমন শাস্তি কেন দেওয়া হচ্ছে? সাপগুলো দংশন করতেছে আর ওই ব্যক্তি চিৎকার করতে আছে। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তি হলো সুদখোর। সুদখোরের শাস্তি কি? জাহান্নামে বড় পেট বানিয়ে দিবে আর শুধু কি দংশন করতে থাকবে। সুদখোর কবরে রাখা মাত্রই, পয়গম্বরের হাদিস, বুখারী শরীফের হাদিস, সুদখোরকে কবরে রাখা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন সুদখোরের কবরকে নদী বানায় দিবে। পানির নদী নয়, রক্তের নদী বানায় দিবে। পয়গম্বর আলাইহিস সালাম এই মেরাজের রজনীতে দেখে এসেছেন। অতঃপর গেলেন একটা জায়গায়, দেখে বিশাল বড় নদী, পূর্ণ নদী রক্ত দ্বারা ভরপুর, রক্ত দিয়ে ভরপুর। নদীর মাঝখানে একজন ব্যক্তি অবস্থান করতেছে, দাঁড়ায় আছে আর শুধু হাবুডাবু খাচ্ছে। নদীর পাড়ে আরেকজন ব্যক্তি দাঁড়ায় আছে, তার সামনে অনেক রকমের বড় বড় পাথর। নদীর মাঝের ব্যক্তি যখন চায় যে একটু পাড়ে আসি, একটু কিনারায় আসি, কিনারার ব্যক্তি, পাড়ের উপর যে ব্যক্তি আছে, একটা করে পাথর নিক্ষেপ করে মুখে, লোকটা আবার নদীর মাঝখানে চলে যায়। লোকটা আবার হাবুডাবু খাইতেছে। আবার যখন কিনারায় আসতে চায়,
ওই লোকটা আবার পাথর নিক্ষেপ করে আবার ভিতরে চলে যায়। পয়গম্বর বলেন, ওগো জিবরাইল ভাই, এই ব্যক্তিকে বলে এটাও আরেক সুদখোর। সুদখোর কবরে যাওয়া মাত্রই শুরু হয়ে যাবে কি জাহান্নামের নদী, রক্তের নদী। আমাদের এলাকায় কিসের নদী আছে? পানির নদী। যে সাঁতার জানে না তারে জিজ্ঞাসা করেন পানির ভিতরে পড়ে গেলে কি অবস্থা হবে। রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাইবে সুদখোর। এই দ্বিতীয় নম্বর শ্রেণীর ব্যাপারে পয়গম্বর আলাইহিস সালাম বলেন, এক নম্বরে মুদমিনুল খমর, ভালো করে খেয়াল রাখেন, শরাব যারা পান করে, মদ যারা পান করে, গাঁজা যারা খায়, ইয়াবা যারা খায়, এগুলো নেশাগ্রস্ত ব্যক্তি যারা এগুলোতে অভ্যস্ত হয়ে গেছে, এদের জন্য জান্নাত হারাম, জাহান্নাম আল্লাহ দেওয়ার জন্য অবধারিত। দ্বিতীয় নম্বর হলো আকিলুর রিবা, সুদখোরকে জাহান্নাম দেওয়া আল্লাহর জন্য হক হয়ে যায়, জান্নাত না দেওয়া আল্লাহর হক হয়ে যায়। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা গুজিয়া বিল হারাম। হারাম অর্থ দ্বারা, সম্পদ দ্বারা যার রক্ত মাংস তৈরি হয়ে গেছে, শরীরটা মোটা তাজা হয়ে গেছে, এরে জান্নাত দেওয়া হবে না, জান্নাত তার জন্য হারাম হয়ে গেছে। হারাম অর্থ দ্বারা অট্টলিকা করেছো, হারাম, জাহান্নাম তোমার জন্য অবধারিত, জান্নাত হক হয়ে গেছে তোমার। কি আল্লাহর জান্নাত না দেওয়া তোমার জন্য হক, আল্লাহ তোমার জাহান্নামে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে লোক সকল ভালো করে শুনে রাখো, আমি আল্লাহ যা কিছু তোমাদেরকে খাইতে দিছি এগুলোর মধ্যে পবিত্র এবং হালাল জিনিস খাও। আল্লাহ অপর আয়াতে সূরাতুন নাহলের ভিতরে ঘোষণা করেন, কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু ফিল আরদি হালালান তাইয়্যিবা। খাইতে নিষেধ নাই, খাও, বেশি করে খাও, তবে খাবা পবিত্র জিনিস এবং হালাল জিনিস। আল্লাহ আবার বলেন, খাওয়া দাওয়ার পরে কাজ আছে, শুধু খাইবা ঘুমাইবা, গরুর মতো করলে হবে না। ওয়াশকুরু নি'মাতাল্লাহ, আল্লাহ যে নিয়ামত দিয়েছে এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ বলেন, ইন কুনতুম তা'বুদুন, তোমরা যদি আমার একমাত্র ইবাদত করো তাহলে এমন কাজ করবা, খাবা আর শুকরিয়া আদায় করো। হালাল খাও, আমার সঙ্গে বলেন সবাই, হালাল খাও, শুকরিয়া আদায় করো, হালাল খাও, শুকরিয়া আদায় করো, হালাল খাও, শুকরিয়া আদায় করো, তাহলে আল্লাহর মাহবুব বান্দা হওয়া যাবে। হারাম খাওয়ার পরে মসজিদের কোণে বসে জিকির আজকার করলেও কোনো লাভ হবে না। হালাল খাওয়া এমন একটা বড় ইবাদত, সমস্ত ইবাদতের মূলে হলো হালাল খানা। হাজী সাহেব হজ করছেন 36 বার। অন্যের সম্পদ চাকরি যখন করেছে, ঘুষের রাজ করেছে, ঘুষের টাকায় ব্যাংক ব্যালেন্স ভরাইছে, এখন 36 বার হজে যায়, কাবার গিলাফ ধরে কান্না করে। পয়গম্বর বলে, কাবার গিলাফ কেন, কাবার ভিতরে তুমি যদি ঢুকেও সেজদা করো ওই সেজদা আল্লাহ কবুল করবেন না। ইবাদত কবুল হওয়ার প্রথম শর্ত হলো হালাল খাওয়া। নামাজ কবুল হওয়ার প্রথম শর্ত হলো হালাল খাওয়া। হারামখোরদের সন্তান কখনো মানুষ হয় না, মানুষ হয় না।